হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সিম্পল ইংলিশ গ্রামার চ্যানেলে আমার সকল স্টুডেন্ট এবং ফ্রেন্ডসদের আমি ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদের টেন্সের পাস্ট টেন্স সম্পর্কে বলবো। তো পাস্ট টেন্স কাকে বলে না, অতীতকালের কোনো ঘটনা ঘটেছে বা অতীতকালে কোনো ঘটনা বর্ণনা করতে আমরা পাস্ট টেন্সই ব্যবহার করব। তো প্রথমে আসি, আমি দেখো পাস্ট ইনডেফিনাইট টেন্সটি লিখেছি। আমরা পাস্ট টেন্সের মধ্যে কি জানবো? পাস্ট ইনডেফিনাইট। তো কি করে বুঝবো যে পাস্ট ইনডেফিনাইট টেন্স? দেখো কি কি থাকবে বাংলায় না, করলে, করলাম বা করিয়াছিলাম, সেক্ষেত্রে কি ব্যবহার হবে? ডিড। যেমন ধরো আমি করিলাম কি হবে? আই ডিড। আমরা করিলাম উই ডিড। তুমি বা তোমরা করিলে ইউ ডিড। তাহারা করিল দে ডিড। সে পুরুষ করিল হি ডিড। সে স্ত্রীলোক করিল শি ডিড। রাম করিল রাম ডিড। হরি করিল হরি ডিড। রাম এবং হরি করিল রাম অ্যান্ড হরি ডিড। এরপর আমি দুটো ট্রান্সলেশন রেখেছি। দেখো যে আমি লেখাটি শেষ করিয়াছিলাম, তাহলে কী হবে না, শেষ করার ইংরেজি কি? ফিনিশ, তাই তো? তাহলে ফিনিশের থার্ড ফর্ম কি না, ফিনিশড, FINISHED। আই ফিনিশড দ্য রাইটিং। এরপর এটা যখন আমি ইয়ে করবো, কোশ্চেন নিয়ে আসবো, কী হবে না, ডিড হবে। যেহেতু ইডি আছে পাস্ট টেন্স, তাহলে ডিড আই ফিনিশ দ্য রাইটিং, আই ডিড নট ফিনিশ দ্য রাইটিং, আর ডিড আই নট ফিনিশ দ্য রাইটিং। এরপর ধরো বাবা মাঠে কাজ করছিল, তাহলে কী হবে? কাজ করার ইংরেজি কি? ওয়ার্ক। দ্য ফাদার ওয়ার্কড ইন দ্য ফিল্ড। এটা যখন ট্রান্সলেট করবো কী হবে? ডিড হবে আগে। তাহলে ডিড ফাদার ওয়ার্ক ইন দ্য ফিল্ড, ফাদার ডিড নট ওয়ার্ক ইন দ্য ফিল্ড, আর ডিড ফাদার নট ইন দ্য ওয়ার্ক ইন দ্য ফিল্ড। তো নিয়মটা কি এক্ষেত্রে না, ভার্বের পাস্ট ফর্মটি ব্যবহৃত হবে। দেখো ট্রান্সলেশন করার সময় আমি কী করছি? ভার্বের সাধারণত পাস্ট ফর্মটি ব্যবহার করেছি। তো আজকের ভিডিওটি এখান পর্যন্ত।